সো রাজনীতি হচ্ছে প্রতারণার খেলা, রাজনীতি হচ্ছে ট্রিকারির খেলা, রাজনীতি হচ্ছে গিয়ে যেটাকে বলে আর কি সর্বোচ্চ বিদ্যা, যে বিদ্যাটা অর্জন করতে হলে আপনাকে সর্ববিদ্যায় পারদর্শী হতে হবে। এবং প্রতারণাই অথবা কৌশলী হচ্ছে এই বিদ্যা সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। তাহলে আমরা দেখেছিলাম গত সরকারের সময় হাসিনা সরকার ছিল রাজনৈতিক দল হিসেবে, অথবা সরকারের প্রধান ছিল, আওয়ামী লীগ সরকারের প্রধান ছিল। এখন বর্তমানে যেহেতু ইউনূস সরকার আছে, তারাও নানা রকমের রাজনীতি খেলছে, কিন্তু তারা রাজনৈতিক দল কেন্দ্রিক রাজনীতি খেলছে না। তারা খেলছে নির্বাচন কবে দিবে, নির্বাচন দিলে কীভাবে দিবে, নির্বাচন সমষ্টি কখন হবে, নির্বাচনের সংস্কার কিভাবে করবে, এরকম ব্যাপার স্যাপারগুলো দিয়ে তারা সবাইকে ঝুলিয়ে রাখছে, যে কোনো রকম ডেফিনেট কিছু বলছে না। একই রকম করে আমরা দেখতে পাই যে আমরা একটা জিনিস ভালো, যে জামায়াতে ইসলামী কী করেছে, তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, তারা 300 আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, সুতরাং তাদের মধ্যে কোনো কনফিউশন নাই। জামায়াতে ইসলামী এই মুহূর্তে তারা 300 আসনে নির্বাচনের জন্য রেডি আছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যদিও সবচেয়ে বড় দল, তারা এখনও তাদের নির্বাচনী যে প্রার্থী তালিকা সেটা এখনও প্রকাশ করেনি। যদিও আমরা যারা একটু মোটামুটি রাজনীতির সম্পর্কে খোঁজখবর রাখি, তারা মোটামুটি জানি যে আলটিমেটলি তাদের প্রার্থী তালিকা মোটামুটি অনেক আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। সেখানে হয়তো বা হালকা এদিক ওদিক হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাই নানা এলাকাতে হয়তো 5-6 জন 10 জন কী করছে, নিজেদেরকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজেদেরকে হয়তো নিজেদের প্রচারণা জনসংযোগ সেগুলো চালাচ্ছে। এবং আলটিমেটলি যখন নির্বাচনী মানে ফাইনাল মনোনয়ন যখন দেওয়া হবে, তখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে তাদের যে এখন তালিকা আছে, সেই তালিকা ধরেই তারা তখন কি করবে, তাদেরকে প্রদায়িত করবে, তাদেরকে হয়তো বা মনোনয়ন দিবে। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, যারা এখন সম্ভাব্য প্রার্থী তালিকায় আছে তাদের অনেককে হয়তো বা তারা কী করতে পারে, বাদ দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ওই বাদ দেওয়া ক্যান্ডিডেটরা কি বসে থাকবে? না, বসে থাকবে না। তারাও তখন কি করবে, তারাও তখন বিদ্রোহী হয়ে হয়তো বা কী করবে, অন্য কোনো দলে ভিড়বে, অথবা কী করবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচনে দাঁড়াবে। কেননা বাংলাদেশে অনেক দিন পরে একটা কী হচ্ছে, নির্বাচন হচ্ছে, 17 বছর পরে একটা। আমরা আশা করি যে ইউনূস সরকার একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং ডেমোক্রেটিক ইলেকশন দেবে, যেখানে বাংলাদেশের সব দল পার্টিসিপেট করবে, বাংলাদেশের জনগোষ্ঠীর সবচেয়ে বেশি পার্টিসিপেশন থাকবে, সেটা আমরা আশা করি। সুতরাং এই বাস্তবতায় আমরা আশা করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বাংলাদেশের পরিবর্তনের জন্য যোগ্য প্রার্থীদেরকে প্রদায়িত করুক, যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিক। এমন না যে মাসেল পাওয়ার আছে, এমন না যে চাঁদাবাজি করছে, এমন না যে ভোট কেন্দ্র কেনাবেচার রাজনীতিতে আছে, এমন না যে বাজার কেন্দ্রিক যে চাঁদাবাজি, বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেট বাণিজ্য, সেগুলোতে যারা আছে তাদেরকে মনোনয়ন দিয়ে বাংলাদেশের সংসদকে আবার কলঙ্কিত করা না হোক, আমাদের সেই আহ্বানটা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাবা বেগম খালেদা জিয়ার কাছে। কেননা তারাই বাংলাদেশে একমাত্র পরিবর্তন আনতে পারেন। তারা যদি পরিবর্তনের পথে না হাঁটেন, তারা যদি বাংলাদেশের যে চলমান সংস্কৃতি যেটা ছিল সেটা বিরুদ্ধে না যান, বাংলাদেশে কোনো রকমের পরিবর্তন আমরা কোনোভাবেই আশা করতে পারি না। আপনারা কি বলেন? আপনারা কি ভিন্ন মত পোষণ করেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।